নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো নিরামিষ ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি। এরকম একটা রেসিপি যদি নিরামিষের দিনে থাকে তা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায়, আর চিন্তাও করতে হবে না কি দিয়ে রান্না করব বা কি দিয়ে ভাতটাকে সার্ভ করব। তো দেখে নিন আমি কিভাবে এই ভেন্ডির রেসিপিটা বানাই। তার জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে, না হলে কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন না। দেখুন এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে আগে থাকতে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এইভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি যে এক্সট্রা জলটা ছিল সেই জলটাকে কিন্তু মুছে নিচ্ছি। না হলে কিন্তু ভেন্ডি একটু পিছল টাইপের হয়, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য এই কাজটা করে নিতে হবে। এবার ভেন্ডিগুলোকে আমি এইভাবে কেটে নেব। যদি ছোট ছোট ভেন্ডি হয় তাহলে গোটা রাখতে পারেন, আর যদি বড় এরকম হয় তাহলে কিন্তু দুখণ্ড করে নিতে পারেন। এবার ডান্ডি বা ডগার দিকটায় আমি একটু অল্প করে বাদ দিয়ে দেব। আশা করি সবাই ভেন্ডি কাটতে জানেন কিভাবে, তার জন্য আর এক্সট্রা করে দেখিয়ে দেওয়ার কোনো কারণে, শুধু আমি কিভাবে সাইজ রাখবেন তার জন্য দেখিয়ে দিলাম। এইভাবে আমি বড় বড় ভেন্ডি ছিল বলে কেটে নিয়েছি। এবার আমি এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, আর দিয়ে দেব এখানে কাশ্মীর লঙ্কা, আর দিয়ে দেব এখানে বেসন। অবশ্যই এইভাবে এই রেসিপিটা মাখিয়ে নিতে হবে ভেন্ডিগুলোকে, তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতেও সুন্দর লাগবে। ভালো করে এখানে 1 চামচ মতো বেসন দিয়ে আমি সব কিছু হালকাভাবে এখানে মাখিয়ে নিয়ে নেব। এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে। করে নিয়ে আপনারা বাকি উপকরণ যেগুলো করব সেগুলো দেখতে থাকুন, আর এইভাবে কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। দেখুন আমি ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের কাছে আমি গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। অল্প একদম 2 থেকে 3 চামচ মতো এখানে তেল দিয়েছি, যাতে ভেন্ডিটাকে ভাজা যায়। বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, ভেন্ডি দেখবেন অল্প তেলেই ভাজা হয়ে যায়। এবার ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু ভেন্ডিগুলোকে একদম লো ফ্লেমে এখানে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু বেশি তেল লেগে যাবে। একদম মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে ভেন্ডিগুলোকে হালকাভাবে একটু টাইম নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব কম তেলেও ভেন্ডিটাকে ভাজা যায়। এবার দেখুন এইভাবে ভেজে নেব। আর এখানে দেখুন একটা আমি মশলা তৈরি করে নেব। একদম সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি। এখানে দেখুন হলুদ সর্ষে নিয়েছি 1 চামচ, কালো সর্ষে নিয়েছি 1 চামচ, আর 5টা কাজু বাদাম নিয়েছি, আর স্বাদ মতো কিন্তু কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। আপনাদের ভেন্ডি প্রয়োজন অনুযায়ী, যেভাবে ভেন্ডি সেই অনুযায়ী আপনারা মশলাটা তৈরি করে নেবেন। আর কাজু বাদামটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু সর্ষেটা তেতো লাগবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ভেজে রাখা ভেন্ডিটাকে তুলে নিলাম। এবার একটু অল্প তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে আর কাজু বাদাম, সেইটা দিয়ে দিলাম। আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কা, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি একদম লো ফ্লেমে একটু কষিয়ে নেব। আপনারা ভাববেন যে সর্ষে কিন্তু কষালে তেতো হয়ে যায়, কিন্তু না, যেহেতু আমি কাজু বাদাম দিয়েছি তার জন্য কিন্তু একটু তেতো হবে না, স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসবে। ওর জন্য অবশ্যই কিন্তু কাজু বাদাম দিয়ে এরকম সর্ষে বেটে নেবেন, আর এইভাবেই কিন্তু কষিয়ে নেবেন। দেখুন আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এইভাবে ভেন্ডির রেসিপি নিরামিষ দিনে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দেখুন ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো। এইভাবেই রান্নাটা করুন, দেখুন কতটা টেস্টি লাগে। একদম সহজ একটা রান্না। আর একঘেয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি খেয়ে যদি বোর হয়ে যান, একটু স্বাদটাকে পাল্টে নিন এইভাবে রেসিপিটা রান্না করে। আবারও আমি 1 মিনিট মতো ভেন্ডিটাকে দিয়েও কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে কিন্তু এখানে অল্প করে জল দিয়ে দেব। যেহেতু ভেন্ডিটা আগে থেকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, তার জন্য বেশি জল এখানে কিন্তু লাগবে না। অল্প একটু জল দিলেই কিন্তু ভেন্ডির রেসিপিটা বানানো হয়ে যাবে। দেখুন জাস্ট 1 কাপ মতো, ছোট কাপের 1 কাপ মতো এখানে জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম মশলাটাকে।
নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই সময় কিন্তু আপনারা ঝাল বা নুনের স্বাদটা দেখে নিতে পারেন। জাস্ট 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা তেলটা উপরে ছেড়েও দিয়েছে আর ভেন্ডির রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কাজু বাদাম দেওয়ার জন্য কিন্তু একটু কড়াইয়ে লেগে গেছে। এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা। খুবই সুন্দর খেতে আর খুবই কিন্তু বানানো একদম ঝটপট বানানোও হয়ে যায়। এবার দিয়ে দেব সামান্য একটু চিনি, যাতে স্বাদটা খুব সুন্দর আসে, যার জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করব। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেবেন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে